আয়ুষ্মান এবং গহনা ঘুমিয়ে পড়লে মাঝরাতে রাঘব আয়ুষ্মান এবং গহনার রুমে ঢুকে পড়ে এবং সেই সাথে আমরা দেখতে পাই রাঘব দুজন নার্সকে সাথে নিয়ে এসে গহনার নাকে অজ্ঞান হবার ওষুধ ধরে গহনাকে বিহুশ করে ফেলে এবং সেই সাথে রাঘব বলে আমি না গহনাকেই বৌমা হিসেবে কখনোই মানিনি। এরপরে আমরা দেখতে পাই রাঘব দুজন নার্সের সাহায্যে গহনাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে গহনার হুঁশ আসে এবং গহনা বলে আমাকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন। আর এদিকে আমরা দেখতে পাই আয়ুষ্মান হঠাৎ বিছানায় গহনাকে না দেখতে পেয়ে একদম পরেশান হয়ে পড়ে এবং সেই সাথে এদিক আমরা দেখতে পাই নার্স দুজন গহনাকে জোর করে নিয়ে যাচ্ছে। ঠিক তখনই আয়ুষ্মান গহনার সামনে চলে এলে ঠিক সেই মুহূর্তে গহনা তো ছুটে গিয়ে আয়ুষ্মানকে জড়িয়ে ধরে। আয়ুষ্মানকে দেখে তো রাঘব এবং সেই সাথে রাজ দুজন একদম ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান গহনাকে বলে গহনা কি হয়েছে এখানে। তখনই গহনা বলে জানি না ডক্টর বাবু, এই লোক দুজন কারা আর আমাকে জবরদস্তি করে কোথায় নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আয়ুষ্মান তো একদম রেগে গিয়ে নার্স দুজনকে ভয় দেখিয়ে বলে তোমরা দুজন এখানে কেন এসেছিলে, এক্ষুনি আমাকে বল, নয়তো আমি এক্ষুনি পুলিশের কাছে ফোন দিয়ে তোমাদেরকে ধরিয়ে দেব। ঠিক তখনই একজন নার্স বলে না, আপনারা পুলিশকে ফোন দেবেন না, সত্যিটা আমি জানিয়ে দিচ্ছি। আমাদেরকে তো রাঘবজি নিয়ে এসেছিল, আমাদেরকে বলা হয়েছে গহনা দিদিকে বেহুশ করে হাসপাতালে নিয়ে যেতে, যাতে আমরা ডিএনএ টেস্ট করে জানতে পারি যে গহনার পেটে যে বাচ্চা রয়েছে সেটা আপনার নাকি বিরাজের। এ কথা শুনে রাইসেন পরিবারের সকলে হতবাক হয়ে গেলে আয়ুষ্মান একদম রেগে গিয়ে সে তার বাবার শার্টের গলা চেপে ধরে এবং সেই সাথে বলে আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছে, আপনার সাহস হলো কিভাবে গহনার সাথে এমনটা করার। ঠিক তখনই গহনা বলে ডক্টর বাবু, বাবাকে ছেড়ে দিন। সেই সাথে কমলামা বলে হ্যাঁ বাবা, আমরা একসাথে বসে আরামসে কথা বলতে পারি। ঠিক তখনই আয়ুষ্মান বলে আরে আরামসে কিভাবে কথা বলবো ইনার সাথে, তো কথা বলতে আমার ঘৃণা লাগছে। ঠিক তখনই রাঘব বলে আমি আর কি করব, বারবার তোমাদেরকে বলতেছি আয়ুষ্মান, এই গহনার পেটের সন্তান তোমার বাচ্চা নয়, এজন্য তো আমি ডিএনএ টেস্ট করাতে যাচ্ছিলাম, তাহলেই সব প্রমাণ আমার হাতে চলে আসত। এই সন্তান তোমার নয়, আর এই সন্তান তো এই দুনিয়ায় জন্ম নেওয়ার আগেই একে মেরে ফেলা উচিত। এ কথা শুনে আয়ুষ্মান একদম রেডি গিয়ে রাঘবকে ঘুষি মারতে যাবে। ঠিক সেই মুহূর্তে গহনা আয়ুষ্মানের হাত ধরে ফেলে এবং সেই সাথে গহনা বলে ডক্টর বাবু, আপনাকে আমার সন্তানের কসম, বাবাকে ছেড়ে দিন। গহনার কথা শুনে আয়ুষ্মান তখন শান্ত হয়ে রাঘবকে ছেড়ে দেয়।